আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো অনেক দিন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমি বাংলাদেশে বর্তমানে ছুটিরত অবস্থায় রয়েছে, এজন্য হচ্ছে আপনাদের প্রায় সময় ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আবার হচ্ছে আপনাদের যাওয়ার পরে আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আপনাদের অনেকে আমাদেরকে কমেন্ট করেছিল যে ভাই সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদেরকে যদি একটু ইনফরমেশন প্রোভাইড করতেন যে পোল্যান্ডের বর্তমানে কি অবস্থা এবং কেমন ভিসা হচ্ছে। আর অনেকের মুখে শুনতেছি যে রিজেক্ট হচ্ছে এরকম সবাই আমরা দেখেছি। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের এক ভাই সিঙ্গাপুর থেকে আপনার হচ্ছে পোল্যান্ড এম্বাসির ভিসা পেয়েছে এবং তার সকল ডকুমেন্টগুলো আমরা তৈরি করেছিলাম এবং সে যে পারমিটটি পেয়েছিল সে পারমিটটি সে নিজেই পেয়েছিল একটি কোম্পানির সাথে সে কানেক্টেড হয়ে। সে হচ্ছে একজন ওয়েল্ডার। অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই কোন ধরনের ভিসা হয়েছে বা কত দিনের ভিসা পেয়েছে এবং কোথা থেকে ভিসা পেয়েছে। আমি এ টু জেড আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি এবং আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে সে কত তারিখে ভিসাটি পেল এবং আমরা আজকে আমাদের ওই ব্যক্তি হচ্ছে ওই ভাই আমাদেরকে আজকে জানালো সে ভিসা পেয়েছে। এখন এই লোকটি হচ্ছে যে লোকটি ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, উনি সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে আছে এবং উনি ওইখান থেকে পোল্যান্ডের যে কোনো একটি এজেন্সি বা যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে একটি পারমিট নিয়েছিল এবং ওই পারমিটটি নেওয়ার পরে সে প্রায় 7 থেকে 8 মাস পরে সিঙ্গাপুরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আপনারা জানেন বর্তমানে পোল্যান্ড এম্বাসির ইলেকট্রিক ড্র সকল দেশে এই সিস্টেমটি বিদ্যমান রয়েছে। তো পরবর্তীতে সে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমাকে বললো এবং আমাকে নক করার পরে আমি তার ফাইলগুলো সম্পূর্ণ রেডি করে দিলাম, যত কিছু যা লাগে যেমন ইন্স্যুরেন্স, ফ্লাইট রিজার্ভেশন টিকিট, সিভি, কভার লেটার, এ টু জেড যে ডকুমেন্টগুলো লাগে সবগুলো আমরা চেক করে এবং হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ যা যা ব্যাংক স্টেটমেন্ট লাগে এগুলো সবই আমরা হচ্ছে তাকে রেডি করে দিলাম এবং রেডি করার পর হচ্ছে তাকে 7 থেকে 10 দিনের মাথায় তাকে বললো যে আপনার পাসপোর্টটি রিসিভ করতে। তো যখন সে অ্যাম্বাসিতে গেল এবং যাওয়ার পরে দেখলো তাকে 10 নম্বর রিজেক্ট দিয়ে দিয়েছে যে সে এই দেশে এসে অন্য দেশে পালিয়ে যাবে, এইরকম একটি নাম্বার তারা দেখিয়ে আপনার হচ্ছে রিজেক্ট করে দিয়েছে এবং অন্য কোনো রিজেকশনের জন্য কজেস দেখায়নি। কারণ হচ্ছে অন্যান্য যেমন থাকে, যেমন আপনার হচ্ছে তার ডকুমেন্টগুলো সঠিক না, তার হচ্ছে ইন্স্যুরেন্স সঠিক না বা রং ইন্স্যুরেন্স, এরকম ধরনের বিভিন্ন কজেস ওরা দেখিয়ে রিফিউজ করে দেয়। তো দেখা যায় আমাদের ওই ভাইটির হচ্ছে আপনার গিয়ে কোনো ধরনের রিজেকশন অন্য কোনো নাম্বার না দিয়ে জাস্ট হচ্ছে 10 নাম্বার দিয়েছে, সন্দেহজনকভাবে সে দেশে আসার পরে থাকবে না। তো পরবর্তীতে হচ্ছে আমরা আবারও তার কোম্পানির সাথে সে যোগাযোগ করলো এবং হচ্ছে আমরা তাকে সর্বশেষ বললাম যে আপনি তাহলে চাচ্ছে এবং সে দাঁড়িয়ে আপনার হচ্ছে প্রায় 15 দিন পরে, মানে রিআপিল করার 15 দিন পরে আজকে সে ভিসা পেয়েছে এবং ভিসার কপিটিও আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনি হচ্ছে আপনার পোল্যান্ডের ভিসা পেয়েছে, সেটি হচ্ছে উনি 305 দিনের একটি ভিসা পেয়েছে এবং মাল্টিপল ভিসা এবং এই ভিসাটি ইস্যু হয়েছে আপনার হচ্ছে 30/4/2025, মানে আজকের ডেটে ইস্যু হয়েছে এবং উনি 28/4 হচ্ছে 2026 সালে এই ইসের মেয়াদ শেষ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটি ভাই হচ্ছে সিঙ্গাপুর থেকে ভিসা পেয়েছে। তো আপনারা যারা সিঙ্গাপুর থেকে দাঁড়াবেন বা অন্যান্য মিডল ইস্ট থেকে দাঁড়াবেন তারা অবশ্যই সঠিকভাবে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন এবং কোম্পানির সাথে যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি করবেন, না হলে কিন্তু আপনারা ভিসা পাবেন না। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ড এম্বাসি আগে কিন্তু কোনো ধরনের ভিসা প্রোভাইড করতে ছিল না, রিজেক্ট করতেছিল, এখন কিন্তু ভিসা দেওয়া শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে আপনারা হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভালো কোম্পানি হয় এবং কোম্পানি আপনার সম্পর্কে যদি ভালো অবগত থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন। এবং আমরা হচ্ছে আপনাদের ফাইলগুলো রেডি করে থাকি, যদি আমাদের মাধ্যমে ফাইল রেডি করতে চান তাহলে নিচে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।